এত জোরে জোরে খাবার খাচ্ছিস কেন? ভাত গলে আটকে যাবে তো। বাবুর এখন ভীষণ তাড়া, মনে হয় কোনো পার্সোনাল মিটিং আছে। এই নে পানি। আরে একটু ধীরে সুস্থে খা, কি এমন তাড়া আছে শুনি? কই কিছু না তো মা। কিসের জন্য তাড়া তা তো আমি বুঝি। ও বুঝেছি, তাহলে নিশ্চয়ই কোনো মেয়ে কেস। কি যে বলো না মা। তোর বাপের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তোর বাবা একসময় এরকম করতো, যখন আমার সঙ্গে দেখা করতে যেত। কি রে, আর খাবি না? না মা, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। সত্যি কি তাই? হুম। ছেলে বড় হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। কি হয়েছে, এভাবে মুখ গোমড়া করে আছে যে? হ্যাঁ আছি, আর সেটা তোমার জন্য। আরে সামান্য দেরি হয়েছে তাতেই এমন? তোমার এই সামান্য দেরিতে আমাকে কত কিছু শুনতে হয়েছে তুমি জানো? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছু বলিনি। তুমি না, ওই যে ওই বকাটে ছেলেগুলোকে দেখছো? যখন থেকে এসেছি তখন থেকে ওরা। কি বলেছে আমাকে বলো তো? তুমি এখনো বুঝতে পারছো না? না বললে বুঝবো কি করে? থাক, তোমাকে আর বুঝতে হবে না। ও এই ব্যাপার। কোথায় যাচ্ছো? ওদের শিক্ষা দিতে। থাক, আর শিক্ষা দিতে হবে না। এবার থেকে সময় মতো এসো, তাহলেই হবে। এসো বসো। আরে থামো না। সেলিম, এক্সকিউজ মি। ইয়েস। এই এটা কি করছিস? এই যা করছি ভালোই করছি, চুপচাপ দাঁড়িয়ে দেখ, নাহলে সারা তোরাও খাবি। ছাড়। এই কে রে তুই? আমাকে মারছিস কেন? কিছুক্ষণ আগে যাকে ডিস্টার্ব করেছিস আমি তোর হবু বর। এই ব্যাপার? এই সামান্য কারণের জন্য তুই আমার এলাকায় দাঁড়িয়ে আমাকে মারবি? তোর তো শালা খবর আছে, আমি তোকে ছাড়বো না। হ্যাঁ মারবো, পারলে ঠেকা। এই! শোন, মেয়েদের সম্মান না করতে পারলে অসম্মান করবি না, নাহলে সালা মেরে জমের বাড়ি পাঠিয়ে দেবো। কথাটা মনে রাখিস। চল ভাগ। তোকে আমি দেখে নিব। চলো।
আব্বু, আমি বিয়ে করব। কাকে? আমতলা টনি শেখের মেয়ে হাসিকে। তুই যা ছেলে, তোর সাথে বিয়ে দেবে? আমি ওসব কিছু জানি না, বিয়ে আমি ওকেই করব। ও যখন বলছে একবার চেষ্টা করে দেখো না, যদি হয়। আরে তুমি জানো না, আমি টনিকে ভালো করে চিনি। আরে তুমি একবার বলেই দেখো না। ছেলেটা আমার কতদিন পর নিজের চেয়ে বিয়ের কথা বলল। বিয়েটা হলে ছেলেটা আমার ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখছি কি করা যায়। দেখি বললে হবে না, বিয়েটা যাতে হয় তার ব্যবস্থা করতে হবে। তাতে যদি 1000টা মিথ্যা কথা বলতে হয় তাই বলবে। হুম। সবই তো বুঝলাম। আমার মেয়ে আসুক, দেখি কি বলে। মেয়ে যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই, কি বলো? এই তুই এখানে? আরে মা, তোরা একে অপরকে চিনিস নাকি? হ্যাঁ আব্বু। এরা এখানে কেন? তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কে? বিয়ে? আর এর সঙ্গে একটা লম্পট বখাটে ছেলে মেয়ে দেখলে টিটকারি দেয়। এই তুই কোন লজ্জায় ধেই ধেই করে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস? ও তাহলে এই ব্যাপার। আপনার নাম ডাক শুনে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব স্বীকার করেছিলাম, কিন্তু এ তো দেখছি বগাটে বেওড়া বাউন্ডারি ছেলে। ছেলে যদি এমন হয় নিশ্চয় বাপু এরকম হবে। এই বিয়ে হবে না। টনি বাবু, মুখে একটু লাগাম দিয়ে কথা বলুন। আপনি আমাদের এভাবে অপমান করতে পারেন না। কি লাগাম দিয়ে কথা বলবি? যা বলেছি তা কি কম হয়েছে? জানতো। এই ওঠো। ছি, এই ছেলের জন্য সবার সামনে নাক কাটা গেল। হাসি, আমরা চলে যাচ্ছি, তবে যেভাবেই হোক বিয়ে আমি তোকেই করব। তারপর দেখব কি আটকায়। এই চল। বিড়ালের মতো পেছন থেকে হানা দিচ্ছিস কেন? ক্ষমতা থাকলে বাঘের মতো সামনে থেকে শিকার করে দেখা। বিড়াল নয় রে, বাঘ। আরে বাঘ আজ তোকে কুত্তা বানিয়ে ছাড়বে। কুত্তা হয়ে বাঘের চামড়া পড়লে কখনো বাঘ হওয়া যায় না, বাঘ বাঘই থাকে। আচ্ছা তাই নাকি? আমি তো সামনে বাঘ দেখে ভয় পেয়ে গেছি রে। শোন, তুই হচ্ছিস আমার পথের কাঁটা। আগে তোকে মারবো, তারপর তোর প্রেমিকা। এই, তুই হাসির কাছে কাছে যত যাবি ততই তোর জীবনের আয়ু কমে আসবে, কথাটা মনে রাখিস। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো কাজটা তাড়াতাড়ি শুরু করতে হবে। ওই
আজ আবার দেরি করে আসলে? সরি। কি হয়েছে তোমার? কি? এদিকে এসো। কি এটা? ও, রাস্তায় একটা নেড়ে কুকুর কামড়াতে এসেছিল, তাই ওদেরকে একটু ওষুধ দিতে গিয়ে। বুঝেছি। দিন দিন ওই কুকুরটার স্পর্ধা বেড়েই চলেছে। জানো, আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, আবার হুমকিও দিয়ে এসেছে। বাদ দাও তো, যে যত বাড়বে সে তত পড়বে। তুমি যখন আছো তখন আমার কোনো ভয় নেই। সত্যি? হ্যাঁ। এই শোনো না, আমি ভাবছিলাম তোমার বাড়িতে আমাদের ব্যাপারটা জানাও। বাড়িতে? হ্যাঁ। ওরে বাবা। কি হলো? দেখো, তুমি যদি না জানাও তাহলে আমি তোমাদের বাড়ি চলে যাব। আচ্ছা বলবো, চলো এখন কোথাও ঘুরে আসি, মুডটা খারাপ হয়ে আছে। কোথায়? লং ড্রাইভ। আচ্ছা চলো। হাসি, হ্যাঁ আব্বু। কিরে, আজকাল বান্ধবী বাড়ি যা নাম করে বাইকে পেছনে চেপে ঘুরে বেড়ানো হচ্ছে? তুমি কখন দেখলে? যেটা বললাম সেই কথার উত্তর দে। আসলে আব্বু। তার মানে তুই ঘুরছিলিস? আমি ঠিকই দেখেছি। হ্যাঁ, ঘুরছিলাম, কারণ আমরা অনেকদিন আগে থেকে রিলেশনশিপে আছি। এসব কি বলছিস তুই? থামো। ছেলেটা কি করে? তার নাম কি? ঠিকানা কি? তা জেনে তুমি কি করবে? ওর বাড়ি যেতাম। কিন্তু কেন? বিয়ের সম্বন্ধ নিয়ে। সত্যি বলছো আব্বু? হ্যাঁ, তোর বিয়েটা হলে কিছু মানুষের কুনজর থেকে তো উদ্ধার হবি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আব্বু, তুমি চিন্তা করো না, আমার দিকে কেউ খারাপ নজর দিলে সেলিম তার চোখ দুটো তুলে নেবে। তাই নাকি? হ্যাঁ, ও আমাকে অনেক ভালোবাসে। আমি তো এরকম ছেলেই খুঁজছিলাম, যে তোকে সমস্ত বিপদ থেকে সারা জীবন আগলে রাখবে। যা, ফ্রেশ হয়ে নে। হুম। গিন্নি, ও গিন্নি। কি হয়েছে? তোমার সে গুণধর ছেলে কই? কেন? আছে কিনা সেটা বলো। আজ হঠাৎ ছেলের এত খোঁজ? তা কি হয়েছে শুনি? আরে, কানাপাড়ায় সাজিদ ভাইয়ের মেয়ের সাথে আমাদের সেলিমের বিয়ের কথা বলেছে। সেটা তো ভালো কথা, তবে ছেলেটাকে আগে জানো ও বিয়ে করবে কি না? তাছাড়া আজকালকার ছেলে যদি পছন্দের কেউ থাকে। আরে, সেটা তো আমি ভাবিনি। হয়তো সেলিম, ওকে জিজ্ঞাসা করো। থাক মা, আর জিজ্ঞাসা করতে হবে না, আমি সব শুনেছি। তাহলে বলে ফেল তোর পছন্দের কেউ আছে কিনা। সেলিম, কে আপনি? আমি হাসির আব্বু। তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা। কেন, হাসির কি হয়েছে? আর আপনার এই অবস্থা কি করে হলো? বাপ, আমি আর হাসি তোমাদের বাড়ি আসবো বলে আসছিলাম।
ব্যাপার? এইভাবে রাস্তা আটকালে কেন? রাস্তা ছাড়ো। আরে থামুন থামুন, রাস্তা ছেড়ে দেবো বলে তো আর আটকায়নি শ্বশুর মশাই। চুপ। এই, কে তো শ্বশুর? জানোয়ার। আর একবার যদি উল্টো পাল্টা বকিস তাহলে তো জিভটাই ছিঁড়ে ফেলে দেবো। সর সামনে থেকে। আমি তো সেদিনই বলেছিলাম যেভাবেই হোক আমি হাসিকেই বিয়ে করব। আচ্ছা, তুই আমার পিছনে এইভাবে পড়ে আছিস কেন? কেন মনে নেই? সেদিন তোর জন্য আমি মার খেয়েছিলাম, সে রাগ তোলার জন্য, আর তোকে বিয়ে করে ওই শালা সেলিমকে শিক্ষা দেওয়ার জন্য। চল। ছাড়, এই, ছাড় আমাকে। ছাড় আমার মেয়েকে। ছাড়, ছাড় বলছি। আব্বু, চল ছাড় আমাকে। আব্বু, চল। ছাড় বলছি। এই, আমার মেয়েকে ছেড়ে দে। ছাড় আমাকে। হাসি। ও, বুঝতে পেরেছি। ওরা তো মার খেয়েও শিক্ষা হয়নি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেভাবে হোক হাসিকে ফিরিয়ে আনবো। সেলিম, আমি তো সবই বুঝলাম। হাসি ওনার মেয়ে, কিছুক্ষণটা হাসিকে তুলে নিয়ে গেছে, কিন্তু তোর কি? আব্বু, তোমার হবু বৌমা। তাহলে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, বৌমাকে ফিরে নিয়ে আয়। হ্যাঁ, চল চল। ছাড় আমাকে, ছেড়ে দে বলছি। আমি এ বিয়ে করব না। বিয়ে তো তোমাকে করতেই হবে সোনা, নইলে বিয়ের আগেই ফুলসজ্জা হয়ে যাবে। মৌলানা সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। হ্যাঁ। সেলিম, কিরে, চলে এসেছিস? হ্যাঁ, আসতে হলো। কি করব? তুই আমার হবু বউকে তুলে এনেছিস, আর আমি কি বাড়িতে বসে বসে আঙুল চুষবো? তুই আঙুল চুষবি কি আমরা চুষবি সেটা তোর ব্যাপার, কিন্তু হাসিকে আমি বিয়ে করব, আমাকে কেউ আটকাতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, হাসি যদি আমার না হয় ওকে কারো হতে দেব না। তোদের দুজনকে মেরে এখানেই পুঁতে দেব। চলে যা এখান থেকে। এই, তুই হাসছিস কেন? তুই অনেক বড় ভুল করছিস। এখন তোর কি হবে সেটা ভেবে হাসছি। শ্বশুর আব্বা, আব্বু, হ্যাঁ, তুই আমার হবু বউকে তুলে এনেছিস, আর আমি তোর বাপকে তুলে আনতে পারবো না? এই, হাসিকে ছেড়ে দে, নইলে সারা জীবনের মতো বাপটাকে হারাবি। তখন আব্বু কাকে বলবি? বউ হারালে বউ পাবি পাগলা, কিন্তু বাপ হারালে বাপ পাবি না।
তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ। শ্বশুর আব্বা, আপনি মালটাকে ধরে রাখুন, আমি হিসেবটা সেরে নিই। কিসের হিসাব জামাই? ও আমার হবু বউয়ের গায়ে হাত দিয়েছে, তার হিসেব। ছোটন, ছোটন, চলেন। এই বেশি চিৎকার করিস না, এইটাই লাস্ট ওয়ার্নিং।